ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমরা যারা পারি আমরা একটু দ্রুত কমেন্ট করব যে এই কোশ্চেনে আনসার কি হবে। পাশাপাশি আমি যারা নতুন শিখছেন বা নতুন ক্লাস করছেন, নতুন প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি আপনারা যারা পারেন, আমি ভিন্ন নিয়মেও দেখাই, বিভিন্ন নিয়মে কিন্তু আমি ম্যাথ দেখিয়ে থাকি। তো কোশ্চেনটা আমরা একটু পড়বো। প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে বেশ কিছু অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে, গুলো দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়। এখন অনেকের ভিতরে আমাদের কনফিউশন থাকে যে অঙ্ক আর সংখ্যা এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কনফিউশন কাজ করে। এখন অঙ্ক জিনিসটা কি আর সংখ্যা জিনিসটা কি অনেকে হয়তো আমরা পারি, তারপরেও আমি দেখাচ্ছি যে এই জিনিসগুলা কি। অঙ্ক অঙ্ক অথবা ডিজিট এবং সংখ্যা অথবা নাম্বার, এই দুইটা জিনিস আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। অঙ্ক বলতে আসলে কি, অঙ্ক বা ডিজিট 0 থেকে 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত যে সিঙ্গেল ডিজিটগুলো আছে এটাকে বলি আমরা অঙ্ক। আর নাম্বার বা সংখ্যা অর্থাৎ অঙ্ক দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হয়, অর্থাৎ আমরা বলতে পারি এই অঙ্কগুলাও কিন্তু একটা নাম্বার বা সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে অঙ্ক, বাট নাম্বার বা সংখ্যা এই 0 থেকে পৃথিবীতে যত ধরনের আমরা সংখ্যাগুলো দেখি, অর্থাৎ 0 থেকে 0, 1, 2, 3, 10-এর পরে থেকে 100, 1 কোটি, সবই হচ্ছে সংখ্যা বা নাম্বার। এখন নাম্বার আসলে কিভাবে গঠিত হয় সেটা নিয়েও আমরা একটু দেখব। তাহলে আমরা এটা বলতে পারি কি, যে এটা তো আছেই যে 0 থেকে 0, 1 এভাবে 10, 11 এভাবে 20 এভাবে, অর্থাৎ কোটি কোটি যত নাম্বার আছে সবাই হচ্ছে নাম্বার বা সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে সিঙ্গেল ডিজিটগুলো আছে এগুলোকে আমরা ডিজিট বলি। এটা আছে টোটাল হচ্ছে 10টা, এটা হচ্ছে 10টা, তাই না? এখন সংখ্যা, এই যে সংখ্যাগুলো আমরা বলি 10, 20, 30, 50, 100, এই সংখ্যাগুলো আসলে কিভাবে গঠিত হয় এটা আমরা একটু ছোট পরিসরে দেখব। দেখেই কিন্তু আমরা তাহলে মূল আলোচনা আমরা চলে যাব। দেখুন, একটি সংখ্যা হতে পারে এমন একটি সংখ্যা 125। এই সংখ্যাটা আসলে কিভাবে গঠিত হলো আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি। এটা হচ্ছে একক, দশক, শতক, তাই না? আমরা এভাবে গুনি। তাহলে একক যে সংখ্যাটা আছে তার সাথে আসলে কি হয়, 1 গুণ হয়। দশকের সাথে আমাদের কি হয়, 10 গুণ হয়। শতকের সাথে কি হয়, 100 গুণ হয়, তাই না? এখন যদি এটাকে আমরা গুণ করি, 5 একে 5, 10 দুগুণ 20, 100, তাই না? এখন এই ডান পাশ এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এই 100 অর্থাৎ 125 পাচ্ছি। এই 5, 20, 100 সব মিলাই হচ্ছে 120। অর্থাৎ এভাবেই কিন্তু একটি নাম্বার গঠিত হয়, একক, দশক, শতক, এভাবেই কিন্তু আমরা যে গুণ করে যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 120 পাই। অর্থাৎ একটি সংখ্যা গঠিত হয় কি দ্বারা, একটি নাম্বার বা সংখ্যা গঠিত হয় ডিজিট বা অঙ্ক দ্বারা। এই যে প্রত্যেকটাই একটি নাম্বারের প্রত্যেকটা ডিজিটই হচ্ছে এক একটি ডিজিট অথবা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, তাহলেই কিন্তু আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে, এখানে আমাদেরকে বলছে যে বেশ কিছু সংখ্যা এখানে দেওয়া আছে যে 3 অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যা তৈরি করতে হবে, এবং ভিন্ন ভিন্ন কতগুলো সংখ্যা এখানে তৈরি করা যায় সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা 3টা অঙ্ক বিশিষ্ট, তো এভাবে লিখতে পারি যে একক, ডান দিক থেকেও আপনি লিখতে পারেন, বাম দিক থেকেও লিখতে পারেন, একক, দশক, শতক। এখন আমরা একক স্থানীয় একটি সংখ্যা আমরা কতবার বসাতে পারি, এখানে টোটাল সংখ্যা আছে কয়টা, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, অর্থাৎ টোটাল সংখ্যা আছে আমার 6টি। তাহলে একক স্থানীয় যদি সংখ্যা বসাই, যে কোনো একটা সংখ্যা যদি আমরা নেই, কয়টা উপায়ে আমরা সংখ্যা নিতে পারি, এখানে টোটাল সংখ্যা আছে 6টা। তাহলে যে কোনো একটা সংখ্যা আমরা একক স্থানীয় সংখ্যায় বসাতে পারি। তাহলে 6টা সংখ্যা দ্বারা কিন্তু আমরা 6 রকম ভাবে বসাতে পারি, তাই না? তাহলে 6টি উপায়ে কিন্তু আমরা একক স্থানীয় সংখ্যা বসাতে পারি। 6টি উপায়, তাই না? এখন একটি সংখ্যা যে কোনো, এই 6টা সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা আমরা এখানে বসাই দিলাম।
দেওয়ার পরে আমাদের কয়টা সংখ্যা এখানে থাকছে? 5টা সংখ্যা থাকছে, তাই না? যে কোনো একটি তো একক স্থানীয় সংখ্যা আমাদের বসাতে হবে। বসানো আমরা 6টা উপায়ে কিন্তু 6টা সংখ্যা বসাতে পারি। তাহলে দশক স্থানীয় সংখ্যা আমরা পরবর্তী কয়টা উপায় বসাতে পারি? 5টি উপায়। 5টি উপায় কিন্তু আমরা বসাতে পারি, তাই না? একটি সংখ্যা এখানে চলে গেল, তাহলে টোটাল থাকছে কয়টা? 5টা। আবার এখানে একটা চলে গেল, তাহলে আমাদের 2টা সংখ্যা চলে যাওয়ার পরে আমাদের কয়টা সংখ্যা থাকছে? 4টা থাকছে। তাহলে এইখানে কিন্তু আমরা 4টি উপায় আমরা বসাতে পারি। ক্লিয়ার কি? আমরা সবাই ক্লিয়ার কি? এই ম্যাথটা যদি আমরা সবাই ক্লিয়ার হই, তাহলে কিন্তু আমরা একটু কমেন্টে জানাবো যে হ্যাঁ স্যার ক্লিয়ার। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি আবারও দেখাবো। তাহলে এই যত উপায়ে আমরা সংখ্যাটাকে বসাতে পারছি এই সবগুলো গুণ করে, অর্থাৎ 6 গুণ 5 গুণ 4, তাহলে কত আসছে? 4 × 5 = 20, 6 × 2 = 12, অর্থাৎ 120। তাহলে 120টি ভিন্ন ভিন্ন উপায়ে কিন্তু আমরা সংখ্যা গঠন করতে পারি এই 8টা ডিজিট নিয়ে, তাই না? তাহলে এই প্রশ্নের আনসার আমাদের আসছে কি? ঘ, 120। ক্লিয়ার কি? 1 নাম্বার কোশ্চেন আমরা যদি সবাই ক্লিয়ার হই, একটু কমেন্টে জানাবো যে স্যার ক্লিয়ার, তাহলেই কিন্তু আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এবং সকল ভাই বোনদেরকে বলবো আজকের এই ক্লাসটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই আজকের এই ধামাকা অসাধারণ ক্লাসে যেন সবাই যুক্ত হতে পারেন। তো আমাদের সাথে কিন্তু অসংখ্য ভাই বোন যুক্ত হয়ে গেছে। আমেনা বেগম, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। আখি ইসলাম আমাদের সাথে আছেন। এমডি ইস্কান্দার আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর একবার স্যার প্লিজ। ওকে, দেখুন আমি খুব শর্ট করে বোঝাই যাচ্ছি যে এইখানে আমাদের বলছে যে 8টা সংখ্যা দেওয়া আছে। এই 8টি সংখ্যা দ্বারা আপনি কত উপায়ে, কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা 3 অঙ্ক বিশিষ্ট, এখানে বলে দিচ্ছে কি যে 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট আপনি কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবেন। এখন 3 অঙ্কের ভিতরে কি থাকে? একক স্থানীয় সংখ্যা থাকে, দশক স্থানীয় সংখ্যা থাকে, শতক স্থানীয় সংখ্যা থাকে, তাই না? তাহলে আমরা ফার্স্ট যে সংখ্যাটা, একটা সংখ্যা আমরা তৈরি করলাম, প্রথমেই আমরা একক স্থানীয় সংখ্যা 8 দিলাম। তাহলে এইখানে আমরা কি কি দিতে পারি? 8 দিতে পারি, 9 দিতে পারি, 7 দিতে পারি, 6 দিতে পারি, মানে যে কোনো একটা সংখ্যা তো আমরা প্রথমে সংখ্যাটার জন্য আমরা দিতে পারি। তাহলে 8টার ভিতরে আমরা 8টা উপায়ে দিতে পারি, তাই না? তো কয়টা? সরি, 6টা উপায়, যেহেতু আমাদের সংখ্যা আছে 6টা, তো 6টা উপায়ে কিন্তু আমরা সংখ্যা বসাতে পারি যে কোনো একটা নিয়ে। তাহলে আপনি যে কোনো একটা বসানোর পরে আপনার হাতে কয়টা সংখ্যা থাকছে? 5টা। তাহলে এই পজিশনে, দশক স্থানীয় পজিশনে আপনি কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে পারবেন? যে কোনো একটা তো একক স্থানীয় সংখ্যা আপনি বসাই দিলেন। তাহলে এই পজিশনে কিন্তু আপনি 5টি উপায়, 5টি সংখ্যা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তাহলে শতক স্থানীয় সংখ্যা কয়টা থাকছে? অর্থাৎ আমরা প্রথম 2টা বসাই দিলাম, একক স্থানীয় সংখ্যা একটা, শতক স্থানীয় দশক স্থানীয় সংখ্যা একটা, আমাদের কাছে হাতে থাকে আর 4টা সংখ্যা। তো 4টা সংখ্যা আমরা শতক স্থানীয় সংখ্যায় বসাতে পারি, 4টা উপায়। তো যতগুলো উপায় আমরা বসাতে পারি সবগুলো গুণ করে কিন্তু আমাদের 120 আনসার আসে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। রিমা আমাদেরকে আনসার করছে 120। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। 2 নম্বর কোশ্চেন আনসার আমরা যারা পারি একটু দ্রুত আমরা আনসার করব যে কোন সংখ্যাটি সব থেকে বড়। অপশনের ভিতরে আমাদের সংখ্যা দেওয়া আছে যে কোন সংখ্যাটা বড়। এইখানে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস আমরা শিখব, যে আসলে এইখানে আমাদের দশমিক সংখ্যা আছে। আমরা জানি যে দশমিকের পরে যদি কোনো ডিজিট, অর্থাৎ আমরা যদি এভাবে দেখি যে দশমিকের পরে 2, 5, 1 এভাবেই যদি সংখ্যা থাকে, এই 3টা সংখ্যার ভিতরে আসলে কোন সংখ্যাটা বড়? এই 3টা সংখ্যার ভিতরে এটা যদি আমরা, আপনাদের কাছে কোশ্চেন যে 1 নাম্বার না দিয়ে এটা এ নাম্বারের কোনটা বড়? এই 3টা সংখ্যার ভিতরে আসলে কোনটা বড় একটু বলতে পারবেন আপনারা? একটু দ্রুত আনসার করেন যে এ নাম্বার কোশ্চেন আনসার যে 0.2, 0.5, 0.1 এই 3টা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড়? একটু দ্রুত সবাই কমেন্ট করবেন। অর্থাৎ আমরা বলতে পারি দশমিকের পরের যে সংখ্যাটা যার বড় থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে বড়, এই সংখ্যাটাই বড়। কিন্তু আমরা তো এইখানে আমাদের সবগুলা কিন্তু দশমিক সংখ্যা নাই, এইখানে আমাদের বর্গমূল আছে, অর্থাৎ আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, তাই না? এখন এই বর্গমূলটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব। আমরা খুব সহজ করে, শর্ট করে দশমিকের যে বর্গমূল আছে সেটা কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা
খুব বেশি আলোচনায় যাচ্ছে না, আমরা জাস্ট দশমিকটাই দেখছি। আমরা পূর্ণ সংখ্যাগুলো আছে বা স্বাভাবিক সংখ্যার যে বর্গমূল আছে এটা আমরা করব আরো সামনে, কিন্তু আজকে আমরা মোটামুটি দশমিক নিয়েই কাজ করব। তাহলে আমাদের এখানে ফার্স্ট যে অপশনে আছে যে বর্গমূল 0.00, আচ্ছা আমি এটা আগে করাইনি, তারপর আমি এটা দেখাচ্ছি। 9, এই কোশ্চেন আনসার কি হবে? এটা আমরা বি দিয়ে দিলাম যে বি নাম্বার অর্থাৎ 0.009। এই কোশ্চেন আনসার কেউ যদি দিতে পারেন একটু দ্রুত আনসার করবেন। হ্যাঁ, ইতিপূর্বে যে আমাদের আনসারটা ছিল মোহাম্মদ ইনামুল মোড়ল 0.5 আনসার করছেন, উসমান গনি অসাধারণ ক্লাস, এম আব্দুল হাই, হ্যাঁ আপনারা কিন্তু অনেকে আনসার করছেন। তো এটার আনসার কি হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে ভুল করবে, ভুল করবে, তাই না? এখন ভুল যেন আমাদের না হয় সেটা আমরা কিভাবে করব? দেখুন, দশমিকের বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে জোড়া মিলাতে হয়। দশমিকের পরে দশমিক বরাবর আমরা একটা দশমিক বসাই দেব, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই বা এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। এখন দশমিকের পরে জোড়া মিলাতে হবে, এক জোড়া। তাহলে এক জোড়া শূন্যর জন্য আমরা একটি শূন্য আমরা এখানে বসাই দেব। দ্বিতীয়ত আমাদের এখানে 9 আছে, ম্যাক্সিমাম অনেকে আনসার করবেন 0.03 আনসার করবেন, অনেকে কিন্তু এটা আনসার করবেন, এটা আমার মোটামুটি আছে, বিশ্বাস আছে। তো এইখানে কিন্তু এটা হবে না, অর্থাৎ আমাদের যদি জোড়া না মিলে একটি শূন্য আর একটা এক্সট্রা শূন্য আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে একটি এক্সট্রা শূন্য কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। এখন এক জোড়া শূন্যর জন্য আমরা একটি শূন্য এখানে বসালাম। তাহলে এটাকে আমাদের এবার বর্গমূল করতে হবে। তাহলে 90কে যদি আমরা কিভাবে বর্গমূল করতে পারি সেটা একটু দেখব। তাহলে এই 90কে বর্গমূল করার জন্য 90 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা বর্গ করলে যে সংখ্যাটা হয় সেটা কি আছে, তাই না? আমরা একটু পূর্ণ সংখ্যাগুলো দেখে আসি। যেমন 1 এর স্কোয়ার করলে কত আসে? 1 আসে। 2 এর স্কোয়ার করলে কি আসে? 2 2 4। 3 এর স্কোয়ার করলে কত আসে? 3 3 9। 4 এর স্কোয়ার করলে কত আসে? 4 4 16। তাহলে ডান পাশে এগুলাই কিন্তু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ কোন একটি সংখ্যাকে বর্গমূল করা যায় এমন সংখ্যাকে কি বলে? পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা 9 কোনগুলা? যেমন 1 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, এর ভিতরে কি আছে? 3 আছে, 3 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা 9। তাহলে 4 একটি পূর্ণ বর্গ সংখ্যা, 4 এর পরে কত আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এগুলা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা 9। তাহলে 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে করা যাচ্ছে, কিন্তু 90 আছে এখানে। তো এটার কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কি আছে? 9 নং 81, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা আমরা এভাবে বসাবো যে 9 নং 81 কত হয়? 81 আমরা এভাবে বসাই দিলাম। এটার ডিফারেন্স কত আছে, অর্থাৎ 81 সাথে কত যোগ করলে 9 হচ্ছে সেটা আমরা এখানে বসাবো 9, আর নিচে বসাবো এটা ডাবল, অর্থাৎ 9 2 18। এখন 9 আর 18 এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দশমিক আসে, অর্থাৎ 9 দশমিক, ইংলিশে হয়ে গেছে 9.5। কেন 9কে আমরা এটা কাটাকাটি করি, 9 2 18, অর্থাৎ হাফ আসে। 9 2 18, তার মানে হাফ মানে হচ্ছে দশমিক। তো এই দশমিক আসার পরে এইখানে আমরা দশমিক বাদে আমরা এখানে বসাই দেবো, অর্থাৎ 9 5। এই যে আমরা 0.0090, এটাকে আমরা বর্গমূল করলে কি পেলাম? 0.095, এটা কিন্তু আমরা পেলাম, তাই না? এভাবেই কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করব। দশমিকের যে বর্গমূল আছে এর থেকে আপনি আর কোথাও কোনো শর্টকাট সহজ নিয়ম ইনশাআল্লাহ পাবেন না। তো এটা কিভাবে করলাম আমি আরেকবার একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন যে কোনো একটি সংখ্যাকে বর্গমূল করার জন্য কি করব, যে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কি আছে সেটা আমাদের দেখতে হবে। তো 9কে যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ 9 নং 81, এর পরের সংখ্যাটা কত আছে? 10। 10কে 100, তো বেশি হয়ে যায়, বেশিটা আমরা নেব না, কাছাকাছি কি আছে আমরা সেটা নেব। তো কাছাকাছি আছে কি? 9। তো যে সংখ্যার আমরা বর্গ করলে যে রেজাল্ট আসে সেটা আমরা জাস্ট এখানে বসাবো যে 9 নং 81। তাহলে আমাদের এই 9 বসালাম, এটা 9। এরপরে এটার ডিফারেন্স কত আছে, যে 81 আর কত হলে 90 হয়? 9, সেটা আমরা এই ডিফারেন্সটা উপরে বসাবো। বসানোর পরে নিচে কি বসাবো? এইখানে যে সংখ্যাটা হবে, অর্থাৎ যে সংখ্যাটার
বর্গ করলে এই যে কাছাকাছি একটা সংখ্যা পাচ্ছে সেই সংখ্যার ডাবল আমরা নিচে বসাবো, অর্থাৎ 9 দুগুণ 18 যোগ দেব। কেন? এই 9 এর সাথে তো এটা যোগ হবে, তাই না? এটা একটা যোগ। তো এইখানে যে রেজাল্টটা আসবে সেইখান থেকে আমরা দশমিকটা বাদ দিয়ে আমরা বসাই দেব দশমিকের পরে, যেহেতু আমাদের একটা দশমিক আছে। ঠিক আছে, তাহলে 0.095। তাহলে এই যে সংখ্যাটা, এটাকে কিন্তু আমরা বর্গমূল করলে আমরা কি পাচ্ছি? এই রেজাল্টটা আমরা পাচ্ছি। সরি, ওইটা তো আমরা 3 পাচ্ছি। এটা সহজ। 0.9 এটাকে যদি আমরা বর্গমূল করি, এটাতে কিন্তু আমাদের এক জোড়া আছে, তো এক জোড়া। তাহলে এটার কাছাকাছি কোন কোন সংখ্যাকে আমরা বর্গ করলে এটার কাছাকাছি সংখ্যা হয়, অর্থাৎ 3। তাহলে 0.3, তাহলে আমরা 0.3 পাচ্ছি এটাতে। তাহলে গড়াটা কি হবে? গড়াটা আমাদের কি আসে আমরা সেটা দেখব। আমি এটা মুছে দিচ্ছি। গড় নাম্বারের রেজাল্ট কি আসে, অর্থাৎ বর্গমূল করব আমরা 0.1 এর। তো এইখানে তো আমাদের আসলে এক জোড়া নাই, এক জোড়া না থাকলেই আমরা একটি শূন্য দিয়ে নেব। এখন আমাদের 10কে আমরা বর্গমূল করব। 10কে আমরা বর্গমূল কিভাবে করব? ওই একই নিয়মে, এই নিয়মে আমরা করব। এর কাছাকাছি কোন সংখ্যাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা আছে, 3 তিরিকে 9, অর্থাৎ 3। রেজাল্ট কি আসছে? 9, আমরা এখানে বসাবো। এখন এটার সাথে আমরা যোগ করব। এটার ডিফারেন্স কত আছে? 1 আছে। এর ডাবল কত আছে? 6 আছে। ঠিক আছে, এখন 1কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি কি আসে? যায় না, 0। কতবার যাচ্ছে? 6 1 6 -4, দশমিক আছে 0, 3 6 18, সরি 5 6 6 36, 6 6 36। এটা আর প্রয়োজন নয় আমাদের, এতটুকু হলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রেজাল্ট আসছে কি? 3 + 0.16, যেটা আমাদের এখানে কি বসাতে হবে? এইখানে আমাদের বসাতে হবে, এইখানে আমাদের বসাতে হবে এই যে 0.316। এটা তো মোটামুটি আমরা ক্লিয়ার। আমরা ক্লিয়ার কি এই অপশন, যে আমরা কিভাবে 0.1 আমরা বর্গমূল নির্ণয় করলাম। অর্থাৎ এখানে যেটা আছে আমাদের এক জোড়া মেলানোর জন্য একটি শূন্য আমরা কিন্তু এখানে বেশি বসাই দিলাম। দেওয়ার ফলে আমরা এটা বর্গমূল করছি, যে কোন সংখ্যাকে, অর্থাৎ 3কে আমরা স্কোয়ার করলে আমরা 9 পাচ্ছি। 3 তিরিকে 9, 10-এর কাছাকাছি সংখ্যা। তাহলে 3 বসালাম, কত থাকছে ডিফারেন্স? 1। এই সংখ্যাটার ডাবল হচ্ছে আমরা নিচে বসাবো, অর্থাৎ 3 দুগুণ 6। এখন 1কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 0.16 আসে, 0.16 আসে। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসে? 3.16। তাহলে এই রেজাল্ট আমাদের কিভাবে বসাতে হবে? যেহেতু আমাদের দশমিক আছে, তো এই দশমিকটা বাদ দিয়ে 316 আমাদের বসাই দিতে হবে। তাহলে এটার রেজাল্ট আমরা কি পেলাম? 0.316। বাকিটা তো আমাদের আছে। এখন আমরা নির্ণয় করতে পারবো যে কোন সংখ্যাটা আসলে বড়। দশমিকের পরে যে ডিজিটটা বড়, ওইটাই হচ্ছে আমাদের বড় সংখ্যা। এখন আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো যে দশমিকের পরে এই সংখ্যাটাই কিন্তু আমাদের বড়। ঠিক আছে, এখানে 3 আছে, এখানে দশমিকের পরে 2 আছে, 0 আছে, সরি 3 আছে, এখানেও 3 আছে। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা আমাদের বড় হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার কি আমরা সবাই? যদি আমরা ক্লিয়ার হই তাহলে একটু ক্লিয়ার জানাবো যে হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী সরোয়ার মুর্শেদ শাওন ভাইয়া আমাদের সাথে যুক্ত আছেন। অসংখ্য ভাই বোন কিন্তু গ আনসার করছেন। মোহাম্মদ ইনামুল মোড়ল গ আনসার করছেন। শাবনুর আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করবেন। আজকের এই ক্লাসটি কিন্তু আপনি বেসিক শর্টকাট সবকিছু শিখবেন, একটু ধৈর্য ধরে শিখবেন। খুব দেখা গেল যে দৌড়ের উপরে ক্লাস হবে, বিষয়টা এমন না। এই ক্লাস থেকে আপনি কিছু না কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। এমন কিছু শিখবেন যেটা আপনি ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাস থেকে খুব সহজেই শিখতে পারেন না। হ্যাঁ, আমাদের সাথে অসংখ্য ভাই বোন কিন্তু যুক্ত আছে। একটু সময় দিয়ে আমরা আজকের এই ক্লাসটি করব। তাহলে পরবর্তী কোশ্চেনে আনসার কি হবে সেটা একটু সবাই আনসার করব। 3 নম্বর কোশ্চেনে আনসার কি হবে? হ্যাঁ, আগের অঙ্কটা একটু কঠিন থাকাতে সবার রেসপন্সটা একটু কম ছিল, কিন্তু এটা সহজ। এটা সহজ। এই ধারাটিতে 165 কততম পদ?
65 165 এই ধারার কততম পদ? আমরা কিন্তু একটি কথা ভালোভাবেই জানি, তম পদ পদ সংখ্যা সেম জিনিস, তাই না? পদ সংখ্যা এবং তম পদ সেম জিনিস কিভাবে সেটা আমরা দেখব। এখানে আমাদের কি চাইছে? অনেকের কনফিউশন হয় যে তম পদ, অনেকের কনফিউশন হয় যে তম পদে অনেকের অসুবিধা হয় যে তম পদ কখন, এরপরে শেষ পদ কখন চাই। হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু অনেকের ভিতরে কনফিউশন আছে। তো আজকে ইনশাল্লাহ কনফিউশনটা ক্লিয়ার করবো। স্যার আপনার গণিত ক্লাস অসম্ভব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ শাবনুর আক্তার, অসংখ্য ধন্যবাদ বোন আমার। আজকের এই ক্লাসে আমরা শিখব যে পদ সংখ্যা, শেষ পদ কি জিনিস, আমরা সবকিছু মিলাই আমরা মোটামুটি শিখব। আচ্ছা, দেখুন এইখানে আমরা ধরলাম যে এইখানে যে কিছু পদ আছে, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে পদ বলে। এখানে যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটকে কি বলে? এক একটি পদ। একটি ধারার প্রত্যেকটা সদস্যকে কি বলবে? পদ। এখন পদ সংখ্যা, পদ সংখ্যা বলতে কি? এই ধারায় টোটাল কয়টা সংখ্যা আছে বা কয়টা পদ আছে সবগুলোকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পদ সংখ্যা, তাই না? তো ধরলাম যে এইটুক পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, তাহলে আমরা বলতে পারি কি এটা শেষ পদ আছে 17। এবং এখানে কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা, 4টি পদ আছে, তাই না? তাহলে এটা হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা। এখন আপনাকে বলা হলো যে 4তম পদ কোনটি? তম পদ, 4তম পদ, 4তম পদ যাহাই তম পদ, অর্থাৎ এই যে 4তম পদ, 4তম পদ যাহা পদ সংখ্যা কিন্তু তাহাই, তাই না? এই কনফিউশন আশা করি ইনশাল্লাহ আর কারো কোনো কনফিউশন হবে না যে পদ সংখ্যা এবং তম পদ সেম। কোনো ম্যাথে যদি এভাবে আসে সবসময় আমরা সেম জিনিস মাথায় রেখে আমরা ম্যাথ করব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে মূলত কি চাইছে? দেখুন এখানে আমাদের তম পদ দেওয়া আছে, ধারাটিতে এত কততম পদ, তাই না? তাহলে পদ সংখ্যা চাইছে, তাহলে পদ সংখ্যা, পদ সংখ্যা সংখ্যা অথবা তম পদ, তম পদ সমান সমান আমরা কি জানি? আমরা একটা সূত্র কিন্তু জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হচ্ছে, এখান থেকে আমাদের কি বের হয়? শেষ পদ বের হয়, শেষ পদ বের হয়, তাই না? আর এইখানে শেষ পদ কোনটা? এটাই কিন্তু আমাদের শেষ পদ, এটাই কিন্তু আমাদের শেষ পদ, ঠিক আছে? তাহলে আমরা পদ সংখ্যা বা তম পদ, অর্থাৎ আমাদের এখানে এই যে এনটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? এনটা হচ্ছে পদ সংখ্যা বা তম পদ, আর শেষ পদ হচ্ছে 165, এটা। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা খুব সহজেই লিখি তাহলে কি হয়? শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর যোগ হচ্ছে 1। কেন? এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কিন্তু এটা আমাদের আসে। এখন আমরা সরাসরি যদি এটাতে আমরা মান বসাই, অর্থাৎ আমাদের শেষ পদ কি আছে? 165 আছে, 165 মাইনাস হচ্ছে আমাদের প্রথম পদ কি ছিল? 5, ভাগ হচ্ছে আমাদের সাধারণ অন্তর কত? অর্থাৎ এই দুইটা পদের ভিতরে যে ডিফারেন্সটা আছে, পার্থক্যটা আছে, সেটাই আমাদের সাধারণ অন্তর। তাহলে 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি আমরা কি পাচ্ছি? 4 পাচ্ছি, যোগ হচ্ছে 1 সমান সমান, তাহলে 165 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 160 হচ্ছে, 160 ভাগ হচ্ছে 4 যোগ 1, তাহলে 4 4 16 0। এটাকে যদি আমরা কাটাকাটি করি তার সাথে 1 যোগ করলে 41 আমাদের আনসার আসে, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে 41, ঠিক আছে? অসংখ্য ভাই বোন আমাদের কিন্তু কমেন্টে আনসার করছেন। সারোয়ার মোর্শেদ শাওন আমাদের সাথে আনসার করছেন, 3-এর 41 আনসার করছেন। এমডি হাবিবুর বাশার রাসেল 41 আনসার করছেন। রেশমি আক্তার আনসার করছেন। আয়শা সিদ্দিকা সুম্মা 3-এর 41 আনসার করছেন। রুকসানা আক্তার আনসার করছেন। রেশমি আক্তার আনসার করছেন। অসংখ্য ধন্যবাদ। কিন্তু একজন হচ্ছে ভুল আনসার করছেন। ক্লিয়ার? আমরা যদি 3 পর্যন্ত ক্লিয়ার থাকি তাহলে একটু জানাবো যে 3 ক্লিয়ার, 3 পর্যন্ত ক্লিয়ার, 3 পর্যন্ত আমাদের ক্লিয়ার, ঠিক আছে? 3 পর্যন্ত ক্লিয়ার আছে কি তাহলে আমরা একটু জানাবো।
আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি। সবাই একটু শেয়ার করবেন আজকের এই ক্লাসটি কেমন লাগতেছে, আপনাদের ক্লাস থেকে কিছু শিখতে পারছেন কি, বা একটু কমেন্টে জানাবেন সবাই, একটু কমেন্টে জানাবেন সবাই। আজকের এই ক্লাস থেকে আমরা ভালো কিছু যদি শিখতে পারি, অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা শেয়ার, কমেন্ট, মেনশন এগুলো কিন্তু আশা করতেই পারি। ঠিক আছে? হ্যাঁ, এবং আপনারা যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে একটু জানাবেন যে আপনাদের এইখানে অসুবিধা হচ্ছে বা কোনো একটা স্পেসিফিক জায়গায়, তাহলে কিন্তু আমি একেবারে ফুললি ক্লিয়ারলি ম্যাথকে বাংলার মতো আপনাদেরকে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি শিখাবো। ঠিক আছে? তাহলে 4 নাম্বার কোশ্চেন আনসার কি হবে, সবাই একটু দ্রুত আনসার করবেন, যারা পারেন একটু দ্রুত আনসার করবেন, আর যারা এখনো পারেন না আমি তাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন, আমরা এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, আমি কঠিন নিয়মে যাচ্ছি না, আমি সহজটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনার এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটেনের ফরম্যাটে সেটা আমি দেখাবো, কিন্তু প্যাটার্নটা দেখাবো, আপনি হয়তো একটু ডিটেলস করে নেবেন। ঠিক আছে? তো এখানে আপনি এক্স ধরেও করতে পারেন। একটি সংখ্যা 40% সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হলে সংখ্যাটি কত, তাই না? তো আমরা এখানে চাইলে আমরা সংখ্যাটিকে এক্স ধরেও করতে পারি, আবার অন্যভাবেও করতে পারি। যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ ফরম্যাটে আছে, পার্সেন্টেজ আকারে আছে, তো আমরা যখন কোনো অঙ্কে পার্সেন্টেজ ফরম্যাটে থাকে তখন আমরা সেটাকে পার্সেন্টেজ হিসেবে ধরে নেব সংখ্যাটাকে, অর্থাৎ ধরি সংখ্যাটি হচ্ছে 100%। ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখন যদি দেখি যে 40%-এর সাথে, তাহলে 40%-এর সাথে কত যোগ করলে, 45 যোগ করলে কি হয়, ওই সংখ্যাটিই হয়। অর্থাৎ এখন আমাদের সংখ্যাটি হচ্ছে 100। আমরা কিন্তু এক লাইনে ম্যাথটা আমরা করে ফেলছি। এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। 100%-এর সাথে যদি আমরা এই 40% বিয়োগ করি তাহলে কি আসে, 60%, সমান হচ্ছে 45। আমরা সাইডটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে? এখন এই 60 আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে, অর্থাৎ 101% সমান হচ্ছে 45 ভাগ হচ্ছে 60। এখন এই যে আমরা ধরছিলাম যে 100%, তাহলে 100% জাস্ট এটার সাথে আমাদের গুণ করতে হবে। 45 ভাগ হচ্ছে 60 গুণ হচ্ছে 100। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি আমরা কিন্তু খুব সহজেই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তাহলে এই 60কে আমরা কত দিয়ে যাচ্ছে, 15 দিয়ে, 4 15 60, 3 15 45, আবার 100-র ভিতরে 4 কতবার যাচ্ছে, 4 25 100, 3 25 75, অর্থাৎ আমাদের আনসার আসছে 75। ঠিক আছে? ক্লিয়ার কি? আমরা সবাই ক্লিয়ার আছি কি? আয়েশা সিদ্দিকা সুম্মা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। সালমা কাউসার আমাদের 3 ক্লিয়ার, ওকে ধন্যবাদ। 3 নম্বর আগেরটা ক্লিয়ার। 4 নম্বর কোশ্চেন আনসার করছেন সারোয়ার মোর্শেদ শাওন ভাইয়া, আমাদেরকে আনসার করছেন 75। রুকসানা আক্তার 75। হালিম ভাইয়ার ক্লাস চাই, অবশ্যই সবার ক্লাস ইনশাল্লাহ থাকবে। উনি আমাদের বিজ্ঞানের ক্লাস নেবেন, উনিও বিসিএস ক্যাডার। আমাদের প্ল্যাটফর্মে অসংখ্য বিসিএস ক্যাডার ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন। শুধুমাত্র তাদেরকে একটু 2-1টা ক্লাসে আপনারা একটু সাপোর্ট করবেন, একটু সময় দেবেন, দেখবেন যে সবাই খুব সুন্দর ক্লাস নেবে। এমডি হাবিবুল বাশার রাসেল 75 আনসার করছেন, শাবনুর আক্তার 75 আনসার করছেন, এম আব্দুল হাই 75 আনসার করছেন। সবার আনসার ঠিক আছে। তাহলে 4 পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার। ঠিক আছে? 5 নম্বর কোশ্চেন আনসার কি হবে? 5 নম্বর কোশ্চেন আনসার কি হবে একটু দ্রুত সবাই কমেন্ট করবেন। এ ধরনের অঙ্ক কিন্তু খুবই সহজ। আমরা কিন্তু অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, বা এই টাইপের অঙ্ক খুব সহজ। মৌলিক সংখ্যা আমরা কিন্তু জানি মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার 2টা উৎপাদক থাকে, শুধুমাত্র 2টা, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? তো মৌলিক সংখ্যা নিয়ে আমি ছোট করে একটু আলোচনা করি যে মৌলিক সংখ্যা কি, যে সংখ্যার 2টি উৎপাদক থাকে, তাই না? যে সংখ্যার, তাহলে আমরা দেখছি যে 1 কি মৌলিক সংখ্যা? আসলে 1 কেন মৌলিক সংখ্যা নয়? আপনারা বলতে পারবেন যে 1 কেন মৌলিক সংখ্যা নয়? 1 তো মৌলিক হওয়ার কথা। 1কে তো 1, অনেকে এভাবেও চিন্তা করেন যে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এভাবেও আপনি বলতে পারেন। তো 1 তো সেই ক্যাটাগরিতেই পড়ে, তাহলে 1 কেন মৌলিক সংখ্যা হলো না, তাই না? তার কারণ হচ্ছে
এককে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দেখেন আর কোনো ভাগ করা যায় না, অর্থাৎ এর উৎপাদক একটি, একের উৎপাদক একটি, একটি উৎপাদক, একটি উৎপাদক। এ কারণেই কিন্তু এক মৌলিক সংখ্যা নয়। দুই কেন মৌলিক সংখ্যা? দুই একমাত্র পৃথিবীতে যে জোড় মৌলিক সংখ্যা, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নয়। তার কারণ হচ্ছে দুইকে এক এবং দুই দিয়ে ভাগ করা যায়, এর দুইটা উৎপাদক। ঠিক আছে, আচ্ছা। তো এরকম ভাবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কারা আছে, তাদের কয়টা সংখ্যা আছে সেটা আমাদেরকে জানতে চাইছে আনসারে। ঠিক আছে, তো আমরা একটা শর্টকাট কিন্তু নিয়ম জানি যে কিভাবে আমরা মনে রাখবো যে 1 থেকে 100 পর্যন্ত, এভাবেই যে 4 4 2 2 3 2 2 3 2 1, তাই না? অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, 21 থেকে 30 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা আছে, 31 থেকে 40 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা আছে। এভাবেই কিন্তু আমরা মৌলিক সংখ্যা 100 পর্যন্ত। তাহলে টোটাল কয়টার সংখ্যা আছে এই সবকিছু যদি আমরা যোগ করি, এদেরকে যদি আমরা যোগ করি, তাহলেই কিন্তু আমরা টোটাল কত পাচ্ছি, টোটাল এটাকে আমরা যোগ করলে কত পাচ্ছি, 25 পাচ্ছি, 25টি, তাই না? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। অর্থাৎ এটা কমন একটা কোশ্চেন। রিমা আনসার করছেন, মিতা সরকার 25 আনসার করছেন, সরোয়ার মোর্শেদ শাওন 25 আনসার করছেন, হাবিবুল বাশার 26 আনসার করছেন। কেন 26? কেন 26 নয়, 25। রুকসানা আক্তার আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, অনেকে আনসার করছেন। হ্যাঁ, 25টি, তাই না? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে, মৌলিক সংখ্যা 25টি। তাহলে 6 নম্বর কোশ্চেনে কি হবে সেটা একটু সবাই কমেন্টে জানাবেন যে 6 নম্বর কোশ্চেনে আনসার কি হবে। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, তাহলেই কিন্তু আজকের এই ক্লাসটি আপনি কিন্তু আমাদের সাথে প্র্যাকটিস করে নিলে আপনি একটা কোশ্চেন যে সলভ করছেন তা কিন্তু না। এই কোশ্চেনগুলো কিন্তু আপনি ঘুরাই ফিরাই নিবন্ধনে আসবে, প্রাইমারিতে আসবে, 10 থেকে 20তম গ্রেডের আরো যে জবগুলো আছে, অর্থাৎ আসন্ন যত ধরনের পরীক্ষা আছে সব জায়গায় কিন্তু এ ধরনের কোশ্চেন এসে থাকে। তো আমি সেভাবেই দেখাচ্ছি। ঠিক আছে, এইখানে কিন্তু কোনটি মূলদ সংখ্যা, আচ্ছা এই যে মূলদ সংখ্যা থেকে কিন্তু সবসময় আমাদের কোশ্চেন থাকে, তাই না? সবগুলা জবের ম্যাক্সিমাম এক্সামে কিন্তু এই মূলদ সংখ্যা থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো আমরা খুব বেশি বড় আলোচনায় যাচ্ছি না, খুব ছোট করে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে মূলদ সংখ্যা কারা। আমরা এভাবেও বলতে পারি, আমরা একটু ছোট্ট করে যদি থিওরিটিক্যাল ভাবে চিন্তা করি, যে সকল সংখ্যাকে p/q দ্বারা প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, এটা ছোট করে। এখন এটা কিভাবে, যেমন আপনি p এর একটা মান ধরলেন 3, q এর একটা মান ধরলেন ধরুন 6, এখন যদি এটাকে আপনি 3/6 বসান, 3 দুগুণ 6 অর্থাৎ হাফ, তো এটা একটা মূলদ সংখ্যা। যে p/q মানে ভগ্নাংশ আকারে বসবে বিষয়টা এমন না, কিন্তু p এর মান আপনি ধরলেন 3, q এর মান ধরলেন আপনি 1, তাহলে 3/1 মানেই তো 3, তাই না? এটাও কিন্তু একটা p/q আকারে একটি সংখ্যা। ঠিক আছে, তো এই আলোচনা আমরা যাচ্ছি না, আমরা এই থিওরিটিক্যাল আলোচনায় যাচ্ছি না, আমরা প্র্যাকটিক্যাল আলোচনায় আসি। আচ্ছা, মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা হতে হলে কি আছে, কারা কারা আছে? পূর্ণ সংখ্যা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলাই। তারা কারা আছে আপনার সেটা একটু দেখি। যেমন এখান থেকে নেগেটিভও হতে পারে, -3, -3, -2, -1, 0, 1, 2, 3, এভাবে কোটি কোটি যতগুলো আছে সবাই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আরো আমরা যদি দেখি যে মূলদ সংখ্যা, যেমন -5/17, আপনারা বলেন তো এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা অর্থাৎ এটাকে আপনারা সি হিসাবে দেখেন, এই সি এর আনসার কি হবে? -5/17, এটা কি সংখ্যা? এটা মূলদ না অমূলদ? আপনারা একটু আনসার করবেন যে এই সংখ্যাটা আসলে কি। এরপরে হচ্ছে যে বিভিন্ন ভগ্নাংশ আছে, আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সেগুলাই।
3/2, এরপরে হচ্ছে 3/2, 2/3, 1/3 এভাবেই কিন্তু যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হর বড়, লব বড় হর ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ, এটা মিশ্র ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশগুলোও কিন্তু মূলদ। আবার দশমিকের পরে যদি এভাবেই শেষ হয়ে যায়, যে এর পরে আর নাই, দশমিকের পরে নির্দিষ্ট যদি সংখ্যা থাকে তাহলে সেগুলোও মূলদ। আবার পৌনঃপুনিক যেগুলো আছে, অর্থাৎ দশমিকের পরে একই সংখ্যা যদি বারবার রিপিট হয়, সেটা হচ্ছে আমাদের মূলদ। এটাকে আমরা এভাবেই লিখতে পারি, এই যে পৌনঃপুনিক দিয়ে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে মূলদ। এখন মূলদ নয় কি আছে সেটা আমরা দেখব। তাহলে আমরা কিন্তু মূলদ নয় এরকম সংখ্যা কিন্তু খুবই কম, তাই না? তো আমরা স্পেশালি জানি যে দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা রিপিট হতেই থাকে, 3, 7, 8, 5 এভাবেই যদি দশমিকের পরে ভিন্ন সংখ্যা অসীম পর্যন্ত থাকে, তখন সেই সংখ্যাকে আমরা বলবো কি? অমূলদ। এটা কিন্তু অমূলদ, এটা অমূলদ। তাহলে এতক্ষণ আলোচনায় আমরা যতগুলা দেখছি সবাই মূলদ, এই শুধুমাত্র আমাদের অমূলদ। তাহলে অমূলদ হওয়ার একটা শর্ত কি? যে দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা যদি চলমান থাকে অসীম পর্যন্ত, সেটা হচ্ছে অমূলদ। কিন্তু এটা যদি সসীম হয়, অর্থাৎ এটা যদি শেষ হয়ে যায়, যে এর পরে আর নাই, তখন আবার কিন্তু সেটা মূলদ। এটা কিন্তু আমরা মাথায় রাখবো। সংখ্যাটা যদি অসীম হয়, দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা অসীম পর্যন্ত থাকে, তাহলে সেটা অমূলদ। কিন্তু যদি সসীম হয়, যে শেষ হয়ে গেছে, তখন কিন্তু সেটা মূলদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা কোশ্চেন অপশনে দেখব যে আসলে কারা আছে। আরেকটা আমরা মেইনলি যে বিষয়, যে এইখানে দেখুন এই তিনটা সংখ্যাকে আমরা রুটের ভিতরে, রুটকে সিম্পলিফাই করতে পারি না। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে করেন অথবা হাতে করেন, তাহলে দেখবেন যে এই তিনটা সংখ্যার দশমিকের পরে ধরুন এটাকে আমরা যদি দশমিক রুটটা উঠাই, তাহলে 1 সামথিং, ধরেন 1723 এভাবে ডট 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 বিশাল বড় একটা অসীম মান আসছে, যেটা অমূলদ। অর্থাৎ যদি রুট যদি উঠানো না যায়, রুট থেকে যায়, তখন সেটা অমূলদ। এগুলো হচ্ছে অমূলদ। যদি রুট থেকে যায় অথবা রুট যদি আমরা উঠাই, তাহলে দশমিকের পরে বিশাল বড় একটা মান আসবে, অসীম একটা মান আসবে, তখন সেটা হচ্ছে অমূলদ। একমাত্র এই যে 144 পূর্ণ সংখ্যার বর্গমূল, আমরা একটু আগেই দেখছি যে পূর্ণ সংখ্যার বর্গমূল, বর্গমূল এটা হচ্ছে মূলদ। এটা হচ্ছে আমাদের মূলদ, পূর্ণ সংখ্যার বর্গমূল। এখন পূর্ণ সংখ্যা তো আমরা দেখছি, যেমন 9কে যদি আমরা বর্গমূল করি আমরা 3 পাই, তার মানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে? তাহলে 144কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কি পাচ্ছি? 12 পাচ্ছি, তাই না? তাহলে এটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট, যে এটা হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার কি? আমরা যদি ক্লিয়ার হই, একটু কমেন্টে জানাবো যে ক্লাসটা আজকের কেমন লাগছে আপনাদের। ক্লাস যদি ভালো লেগে থাকে, একটু শেয়ার আশা করবো আমাদেরকে একটু আপনাদের কাছে একটু আশা থাকবে যে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, অনেকেই কিন্তু আনসার করছেন যে হ্যাঁ আগেরটা এই যে আপনারা ভুল করবেন, আমি জানি। আমি কি দিছিলাম যে 5/17, এটা কিন্তু আমি আপনাদেরকে দিছিলাম, তাই না? এটা আপনারা ম্যাক্সিমাম ভুল আনসার করছেন। অমূলদ হবে কেন? এটা মূলদ, এটা একটি মূলদ সংখ্যা। ঠিক আছে? এটা একটি মূলদ সংখ্যা। নেগেটিভ দেখলেন, যদি এমন হতো যে এখানে রুট থাকতো, তখন সেটা আবার অবাস্তব সংখ্যা হতো। কিন্তু এটা একটি মূলদ সংখ্যা, এটা নেগেটিভ ভগ্নাংশ। তো নেগেটিভ ভগ্নাংশ হলেই যে আপনার অমূলদ হবে, এটা তো না। ঠিক আছে? আপনাদের ম্যাক্সিমাম ভুল আনসার করছেন। আসমাত আবাসসুম আমাদের সাথে যুক্ত আছেন, জান্নাত জিনাত শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। সালমান কাউসার, হ্যাঁ। রুকসানা আক্তার, আপনার ক্লাস সবসময় ভালো হয় স্যার, অসংখ্য ধন্যবাদ। এম আব্দুল হাই আল হাদি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে ক্লাস, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পৌনঃপুনিক দশমিক সংখ্যা মূলদ হয়, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনারা ভুল করছেন।
এই ভুল আর করবেন না আপনারা। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটা খুবই সহজ, একটা চাকরি পরীক্ষায় সহজ মেয়াদে একটা থাকে যেটা খুবই সহজ, যেমন 2:3 ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা কি সেটা বুঝতে পারলেই কিন্তু এই কোশ্চেন আনসার আমরা করতে পারবো। ব্যস্ত অনুপাতটা কি সেটা একটু, এই সহজ আনসারটা আমরা সবার কাছ থেকে আশা করছি। এটা কিন্তু আমরা ছোটবেলার থেকে এ ধরনের ম্যাথ কিন্তু আমরা করে আসছি, তো খুবই সহজ। সবার কাছ থেকে এটা আশা করছি যে এই কোশ্চেনের আনসার সবাই পারবেন। 1 সেকেন্ড মানে 2 সেকেন্ড দেখেই কিন্তু আনসার করতে পারবেন। আমরা জাস্ট ডিলে টাইমটা একটু ওয়েট করব। সবার কাছ থেকে আনসার আশা করছি, সবাই একটু আনসার করবেন, সবাই পারবেন, আশা করি সবাই পারবেন। সময় লিপিকর ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। রুকসারা আক্তার আনসার করছে 3:2। সবার কাছ থেকে আশা করছি। কেউ আবার কারটা কপি করেন না, একজন আনসার করছে বলে আবার অন্যটা দেখেই আনসার করছেন। আপনার প্রিপারেশন, আপনার কনফিডেন্টের জায়গা থেকে আপনি আনসার করবেন, কারোরটা কপি করবেন না। শাবনুর আক্তার 3:2, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ব্যস্তানুপাত মানেই হচ্ছে এই দুইটা সংখ্যার জাস্ট স্থানটা আমাদের এক্সচেঞ্জ করতে হবে, স্থান পরিবর্তন। 3:2, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে 3:2 এই কোশ্চেন আনসার। এখানে খুব বেশি সময় দেওয়ার আসলে কিছুই নাই। ব্যস্তানুপাত মানেই হচ্ছে দুইটা সংখ্যার ভিতরে যদি আমরা তাদের পজিশন চেঞ্জ করি, পজিশনের সাথে এটা সম্পর্কযুক্ত, যে দুইটা সংখ্যাকে যদি আমরা জাস্ট পজিশনটা চেঞ্জ করে দেই তাহলেই কিন্তু আমাদের ব্যস্তানুপাত হয়ে যায়। 8 নম্বর কোশ্চেন আনসার কি হবে? 8 নম্বর কোশ্চেন, যেহেতু অঙ্কটা যেভাবেই আসছে আমি সেভাবেই দিয়ে দিছি, যে ইংলিশে আসছে ইংলিশে দিয়ে দিছি। কি আসছে, যে ইফ a কিউ মাইনাস বি কিউ সমান 513 and a মাইনাস বি ইকুয়াল 3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি? অর্থাৎ এ বি এর মান কি? আমাদের দুইটা মান দেওয়া আছে, এ কিউ মাইনাস বি কিউ এর মান দেওয়া আছে আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে। খুবই সহজ, এই সহজ কিন্তু আপনারা সবাই আনসার করতে পারবেন। সবার কাছ থেকে আনসার আশা করছি, এবং সবাই একটু কষ্ট করে হলেও সবার কাছ থেকে একটি করে হলেও শেয়ার আশা করছি। একটু করে, একটা করে হলেও একটু সবাই একটু শেয়ার করবেন। আসলে আপনাদেরকে আমরা কেন শেয়ারের কথা বলি, তার কারণ হচ্ছে যে উপস্থিতি বাড়ে, এতটুকুই। ক্লাসে উপস্থিতি বাড়ে, তো উপস্থিতি বাড়লেই কিন্তু সকল শিক্ষকদের ক্লাস করতে ভালো লাগে। এজন্যই কিন্তু বারবার আপনাদেরকে বলি যে একটু শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন আনসার কি হবে, একটু সবাই আনসার করবেন। পাশাপাশি আমি দেখাচ্ছি, এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে। আমাদের এ বি এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখুন আমাদের এইখানে কি আছে, যে এ কিউ মাইনাস বি কিউ, তাই না? তো এ কিউ মাইনাস বি কিউ এর সরাসরি আমরা সূত্র দিয়ে করি, আমরা শর্টকাট পরে দেখি যে এ কিউ মাইনাস বি কিউ সমান সমান, এইখানে যদি মাইনাস হয় তাহলে আমাদের এখানে মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল কিউ। এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু আমাদের সূত্র, খুব সহজ একটা সূত্র। অনেকে হয়তো ভুল করেন, এ কিউ মাইনাস বি কিউ সমান সমান, এখানে মাইনাস মানে এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে আর 3ab এর আগে প্লাস হবে, এতটুকু আমরা শুধু মাথায় রাখবো। এখন যদি এটাকে যদি আমরা জাস্ট মানটা বসাই, এ কিউ মাইনাস বি কিউ এর মান কত আছে, 513 সমান সমান এ মাইনাস বি এর মান কত আছে, 3 তার কিউ প্লাস 3, এই এ বি আমাদের বের করতে হবে ইন্টু 3, ঠিক আছে? তাহলে আমি জাস্ট একবারে বসাই দিচ্ছি, আপনারা একটু ইকুয়েশনটা করে নেবেন। এ বি এক সাইডে রাখলাম, রেখে আমাদের কি আসছে, যে 513, 3 কিউ করলে কত আসে, 3 3 9, 3 9 27। তাহলে এটা আমাদের মাইনাস হচ্ছে 27, ভাগ হচ্ছে 3 3 9, তাহলে 9 আমাদের নিচে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে যদি আমরা 513 থেকে যদি 27 মাইনাস করি তাহলে কত আসে, 3 3 9, 3 9 27, এ বি 3 3 9। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, 7 আর কত হলে 13 হয়, 3 আর 3 6, হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 11 হয়, 7 8, 8 হয়, হাতে 1 4, তাহলে 486। তাকে আমরা 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে, 48-এর ভিতরে কত বাদ যাচ্ছে, 5 নং 45, 5 বাদ যাচ্ছে, 3 থাকে 6, 4 নং 36, অর্থাৎ 54 আমাদের আনসার আসছে, তাই না? 54 আমাদের আনসার। হ্যাঁ,
অনেকে কিন্তু আনসার করতে পারছেন রহিমা রহিমা ক আনসার করছেন, জিনাত সুন্নাত জিনাত আনসার করছেন ক, মল্লিকা শিল্পী আনসার করছেন এ, রিমা রিমা 54 আনসার করছেন, শারওয়ান মোর্শেদ শাওন ভাই আনসার করছেন 54, সবার আনসার ঠিক আছে, সবাই সঠিক আনসার করছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে কিন্তু আমরা ক্লিয়ার। কারো কোনো ইকুয়েশনে কোনো জায়গায় যদি অসুবিধা হয় একটু আমাকে কমেন্টে জানাবেন যে স্যার এখানে বুঝতে পারি নাই, তাহলেই কিন্তু আমি পুনরায় সেই জায়গাতে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। 9 নম্বর কোশ্চেনে আনসার কি হবে? 9 নম্বর কোশ্চেনে আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানাবেন যে এটার আনসার খুবই সহজ, খুব সহজ, খুবই 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 সহজ। সবাই আনসার করবেন। 9 নম্বর কোশ্চেনে আনসার কি হবে? 9 নম্বর কোশ্চেনে আনসার কি হবে একটু জানাবেন। যে এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 8 দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, এখানে দুইটা মান দেওয়া আছে, দুইটা মান এক্স ওয়াই এর মান দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে কিন্তু একটা সহজ সূত্র আছে, সহজ সূত্র। দুইটা মান দেওয়া আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের মান আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা দুইভাবে করতে পারি, আমরা সহজভাবেই করি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা দিয়েও আপনি করতে পারবেন। তো আমরা সহজ দিয়েই করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারটা পাশাপাশি লিখলাম, প্লাস 2ab। ঠিক আছে, হ্যাঁ। এখন এটার যদি আমরা মান বসাই, এটুকুর মান আমাদের দেওয়া আছে কত, 8। এটুকুর মান কত দেওয়া আছে, এক্স এর মান 7, তাহলে 7 দুগুণ 14 আর 8 22, তাহলে 22 আমাদের আনসার। খুব সহজ, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা জাস্ট আগে এনে আমি বসাইছি, এতটুকুই। 9 নম্বর কোশ্চেন আনসার। হ্যাঁ, আমার কিন্তু আনসার করা হয়ে গেছে, আপনারা এখনো অনেকে আনসার করছেন, একটু আসতে ডিলে হয়। 22 আনসার করছেন। এমডি হাবিবুল বাশার রাসেল 22 আনসার করছেন, রুকসানা আক্তার 22 আনসার করছেন, আসমা তাবাসসুম 22 আনসার করছেন। হ্যাঁ, খুবই সহজ, আপনারা পারছেন সবাই, আপনারা সবাই পারছেন, সবাই পারছেন। সরার মোর্শেদ শাওন 22, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সবাই আনসার করছেন। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কে 10 নম্বর কোশ্চেন আনসার করবেন। যে 10 নম্বর কোশ্চেন আনসার কি হবে? এখানে দেওয়া আছে কি, যে a প্লাস 1/a সমান সমান 2 হলে এটার মান কত, এটার মান কত হবে? খুব সহজ, কিন্তু খুব সহজ, খুব সহজ। আগের সবাই আনসার করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা আনসার করছেন বা রেসপন্স করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। মাহবুবা খাতুন আমাদের 9 নম্বর কোশ্চেন আনসার করছিলেন, মাহবুবা খাতুন কৌনিক বাড়াল। রহিমা রহিমা আনসার করছেন, এবার আব্দুল হাই আল হাদি আনসার করছেন, আয়শা সিদ্দিকা সোম্মা 22 আনসার করছেন, মুল্লিকা শিল্পী 22 আনসার করছিলেন, আবুল হুসাইন নয়ের সি আনসার করছিলেন, শারমিন আক্তার 22, সবাই আনসার করতে পারছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখুন, আমরা এই ম্যাথটা আমরা ফার্স্ট শর্টকাট দিয়েই করব, আমরা তারপরে সূত্র দিয়েই করব। ঠিক আছে, এভাবেই যদি আমাদের a প্লাস 1/, এভাবে থাকে, তাহলে কিউবিক আকারে থাকে, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু স্কোয়ার যদি থাকতো তাহলে আমরা স্কোয়ার দিয়ে দিতাম, অর্থাৎ মানের স্কোয়ার। এখানে কি হবে, যে মানের কিউ, ঠিক আছে। এইখানে যদি প্লাস থাকে আমরা দেব -3 ইন্টু মান, 3 ইন্টু মান। তাহলে মানের স্কোয়ার আমাদের মান কত আছে, 2 স্কোয়ার -3 ইন্টু মান, তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6। মানের কিউ, মানের স্কোয়ার না কিউ, মানের কিউ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, মাইনাস 3 দুগুণ 6, অর্থাৎ 2 আনসার। 2 কিন্তু আমাদের আনসার। এভাবে শর্টকাট দিয়ে আপনারা করতে পারবেন। যদি এভাবে মান থেকে, মানের কিউ -3 ইন্টু মান,
ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বেসিক দিয়ে এটা কিভাবে আসে। আমাদের এ কিউ প্লাস বি কিউ আছে, এ কিউ প্লাস 1/a, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি অথবা যেভাবে আছে এভাবে, অর্থাৎ আমরা হোলটাকে ধরে নিলাম এ কিউ সমান সমান, তাহলে এটা কি এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি তার হোল কিউ, এখানে প্লাস আছে বাইরে আমাদের -3 এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখন দেখুন এই এ আর এই এ কেটে যাচ্ছে। এখন যদি আমরা এটা মান বসাই এ প্লাস বি, এ প্লাস 1/a এর মান কত আছে 2 এর কিউ -3 ইন্টু এই সেই মান, একই ক্যালকুলেশন আমরা কিন্তু এখানে করে আসছি 8 - 6 = 2, তাহলে 2 আনসার। সূত্র দিয়েও আপনি করতে পারবেন, ঠিক আছে, শর্টকাট দিয়েও করতে পারবেন, সূত্র দিয়েও করতে পারবেন। হ্যাঁ, 10-এর আনসার করছেন অনেকেই, কিন্তু আনসার করছেন সুন্নাত জিনাত খ আনসার করছিলেন। হ্যাঁ, সবার আনসার ঠিক আছে। রিমা আনসার করছেন 2, মাহবুবা খাতুন বি আনসার করছেন, রহিমা খ আনসার করছেন, আয়েশা সিদ্দিকা সুম্মা 2 আনসার করছেন। হ্যাঁ, এমডি হাবিবুল বাশার রাসেল 2 আনসার করছেন, মল্লিকা শিল্পী 2 আনসার করছেন। সবার আনসার কিন্তু ঠিক আছে, সবাই সঠিক আনসার করতে পারছেন। তাহলে আমরা 11 নম্বর কোশ্চেনে আনসার কি হবে সেটা দেখি। 11 নম্বর কোশ্চেনে একটি সিম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে, জাস্ট আপনি সাইড এপাশ ওপাশ করেই কিন্তু খুব সহজে আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন, খুব সহজেই কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবেন। তো সবাই একটু কমেন্টে জানাবেন যে এটার আনসার কি হবে। খুব সহজ ক্যালকুলেশন, খুব সহজ ক্যালকুলেশন। 10, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা খুব সহজ করেই করতে পারি। জাস্ট যা আছে এখানে কি আছে, x/3 মাইনাস আছে x/2 -1 আছে সমান সমান 0। তো এটাকে আমরা জাস্ট লসাগু করব, 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে x/3 মাইনাস আছে x/2 সমান সমান হচ্ছে 1, যেহেতু আমরা x-টাকে এক সাইড করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা লসাগু করি 3 × 2 = 6, এখানে কি আসছে 2x মাইনাস হচ্ছে 3x ইকুয়াল 1, তাহলে -3x থেকে 2x বিয়োগ করলে কি হচ্ছে -x সমান সমান আমরা 6টাকে ওপাশে গুণ করে দিলাম, তাহলে x সমান সমান হচ্ছে -6, তাহলে আনসার আমাদের -6, ঠিক আছে। হ্যাঁ, সবাই কিন্তু আনসার করছেন। এমডি হাবিবুল বাশার -6 আনসার করছেন, শাবনুর আক্তার -6, মল্লিকা শিল্পী -6। হ্যাঁ, সবাই কিন্তু অ্যাক্টিভ, সবারই আনসার ঠিক আছে। মল্লিকা শিল্পী আনসার করছেন -6, সবাই আনসার করতে পারছেন। খুব সহজ, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ। আপনি প্রিপারেশন নেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন যে সহজ জিনিস যেন আপনার ভুল না হয়। আবুল হুসাইন আনসার করছেন পূর্বেরটা, ঠিক আছে, অনেকে পূর্বেরটাই একটু দেরিতে দেখছেন। রিমা +6 কেন আপু, +6 হবে না, -6 হবে, ঠিক আছে, -6 হবে। একটু দেখেন ক্যালকুলেশনটা, এই যে আমাদের একটা মাইনাস আছে এক্স এর আগে, যে -3x এটা বড়টার আগে মাইনাস আছে, এজন্যই কিন্তু আমাদের -6 সমান সমান এই যে 6, ঠিক আছে, এটা 6 -6, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। 12 নম্বর কোশ্চেন আনসার কি হবে, সবাই আনসার করবেন। খুবই সহজ একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা একটু যদি আপনি বুঝতে পারেন অঙ্কটা, তাহলেই কিন্তু সহজ। আপনি যদি বুঝতে না পারেন, আপনাকে অঙ্ক দেখেই কিন্তু বিশাল বড় অঙ্ক মনে হবে। যে 2% হার মুনাফায় 100 টাকা 3 বছরের মুনাফা অপেক্ষা 3% হার মুনাফায় ওই টাকা 3 বছরের মুনাফা কত বেশি হবে। হ্যাঁ, একটু সবাই আনসার করবেন, সবাই আনসার করবেন। এই অঙ্কের টুইস্টটা হচ্ছে এখানেই, এই অঙ্কের টুইস্টটা হচ্ছে এতটুকুর ভিতরে যদি আপনি বুঝতে পারেন, তাহলেই কিন্তু আপনি পুরো অঙ্কটা আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখুন এটার মানে আসলে কি, 2% হার মুনাফায় 2% হার, এখানে যদি বলতো 2% দেখেই তো আমরা বুঝি যে 100 টাকায় 2 টাকা। এই হার কথাটা বলার কারণে একটি সময় কিন্তু এখানে চলে আসছে। তার মানে এই কথাটার মানেই হচ্ছে যে, এতটুকু কথার মানেই হচ্ছে
100 টাকার 2%, যেহেতু 100 টাকার হার কথাটার কারণে 1 বছর আসছে, যে 100 টাকার 1 বছরের মুনাফা কত আসে? মুনাফা 2 টাকা, তাই না? 2 টাকা আসে, এতটুকুর কথার মানে। এই কথাটার মানেই হচ্ছে এটা, যে 100 টাকার 1 বছরের মুনাফা 2 টাকা, তাই না? এখানে কিন্তু সেটাই আমাদের বলে দিচ্ছে যে 2% হার, তার মানে শতকরা 100 টাকার 1 বছরের হার কথাটা মানেই হচ্ছে প্রতি বছরে, ঠিক আছে? হার মানে হচ্ছে প্রতি বছরে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা যদি 2 টাকা হয়, তাহলে 100 টাকা 3 বছরের মুনাফা কত হবে? আপনাকে সহজভাবে, যে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 2 টাকা, তাহলে 100 টাকা 3 বছরের মুনাফা কত হবে? নিঃসন্দেহে 6 টাকা হবে। এই 3-এর সাথে জাস্ট আমরা 2 টাকা গুণ করে দিই, 6 টাকা, তাই না? আবার একইভাবে এখানে, তাহলে এই কথাটার মানে কি হবে? যে 100 টাকার, এই কথাটার মানেই তো একই হয়, যে 100 টাকার 1 বছরের মুনাফা আসে কয় টাকা? 3 টাকা, তাই না? তাহলে 3 বছরের মুনাফা কত হবে? 3 বছরের মুনাফা হবে 3 গুণ, অর্থাৎ 3 তারিখে 9, তাই না? এটাতে কত আসে? 3 গুণ 3, অর্থাৎ 9। এখন দেখুন এই দুইটার পার্থক্য কতটুকু। 9-এর থেকে যদি আমরা 6 বিয়োগ করি, আমাদের কত আসে? 3 টাকা আসে। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার কি? এই ম্যাথ যদি আমরা ক্লিয়ার হই, তাহলে একটু কমেন্টে জানাবো যে স্যার ক্লিয়ার। কারো কোনো বুঝতে অসুবিধা হলে একটু কমেন্টে জানাবেন যে স্যার বুঝতে পারে নাই, আমি কিন্তু আবারও দেখাবো। খুব সহজ করে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এর থেকে কিন্তু এই অঙ্ক আশা করি খুব বেশি সহজ করে যায় না। তারপর আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি খুব সহজলি বুঝতে পারবেন। একটু কমেন্টে আপনারা জানাবেন যে হ্যাঁ আপনারা ক্লিয়ার, তাহলে কিন্তু আমি পরবর্তী অঙ্কে চলে যাব। আর কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমি আবারও দেখাবো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, শাবনুর আক্তার ক্লিয়ার। একটু কমেন্টে জানাবেন সবাই যে ক্লিয়ার আছেন কিনা, যেহেতু রেসপন্সটা এই অঙ্কে কম আসছে। সবাই অনেকেই আনসার করতে পারে নাই, যে কারণে আমি জিজ্ঞাসা করছি যে এই অঙ্ক কারো বুঝতে অসুবিধা আছে কি। 3 টাকা, হ্যাঁ 3 টাকা, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। 13 নম্বর কোশ্চেন আনসার কি হবে? এত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি কত? এই ধারার পরবর্তী সংখ্যাটি কত সেটা একটু কমেন্টে জানাবেন, দ্রুত দ্রুত জানাবেন। খুব সহজ, খুব সহজ। আমরা কিন্তু ক্লাসে খুব বেশি সময় নষ্ট করছি না তো। হ্যাঁ, 12 নম্বরটা বুঝি নাই স্যার। আচ্ছা, আমি এই অঙ্কটা দেখে আমি প্রয়োজন আরেকবার দেখাবো। মাহবুবা খাতুন, আলহামদুলিল্লাহ, ওকে। হাবিবা ইসলাম, বুঝতে পারি না, ইনশাল্লাহ আমি দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই কোশ্চেন আনসার কি হবে? 13 নম্বর কোশ্চেন আনসার কি হবে? এটাও একটি ধারার অঙ্ক, কিন্তু আমরা যদি জাস্ট বুঝতে পারি এখানে কি আছে, তাহলে কিন্তু অঙ্কটা সহজ। আর যদি বুঝতে না পারি, তাহলে অঙ্কটা কিন্তু আমাদের কঠিন লাগবে। এখন এইখানে দেখুন 27 আছে, 125 আছে, আর 1 আছে। তাহলে এই সংখ্যাগুলো আসলে কিভাবে গঠিত হলো সেটা আমরা যদি বিভিন্ন ভাবে হয় ধারাগুলা, একটা নির্দিষ্ট ধারা আসলে কেন বলে যে একটি সংখ্যা পরবর্তী সংখ্যার সাথে কোনো না কোনো নিয়ম মেনে গঠিত হয়, কোনো না কোনো সিকোয়েন্স মেনে কিন্তু গঠিত হয়। আপনাকে যদি এরকম এলোমেলো সংখ্যা হয়, ধরুন একটি সংখ্যা 1, আরেকটা সংখ্যা 10, আরেকটা সংখ্যা 15, আরেকটা সংখ্যা মনে করেন 22, এভাবেই যদি সংখ্যা থাকে, এটা কিন্তু ধারা না। ধারা হতে হলে একটা নির্দিষ্ট কোনো না কোনো গাঁথনি তার ভিতরে থাকবে, একটা সিকোয়েন্স থাকবে, না হলে কোনো না কোনো নিয়ম মেনে কিন্তু অঙ্ক গঠিত হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখুন এই এককে যদি আমরা কিউ করি 1 পাই, 3কে যদি আমরা কিউ করি 27 পাই, 5কে যদি আমরা কিউ করি আমরা 125 পাই। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? এই যে 1, 3, 5, 7, এই যে সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, তাকে আমরা কিউ করব। এখন 7কে আমরা যদি 3 বার গুণ করি, 7 7 49, আমরা একটু ভাঙাই ক্যালকুলেশন করি। এখন এটা কত আসছে এবার দেখি। 7 নং 63, 3 হাতে 6, 4 7 28, আর 6 34, তাহলে 343 আনসার, ঠিক আছে? খুব সহজ। হ্যাঁ, অনেকেই কিন্তু এই প্রশ্নের আনসার করতে পারছেন। আবুল হোসাইন, নাইস ক্লাস, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সময়ের লিপিকর গ আনসার করছিলেন। গ গ গ কেন গ আনসার হবে না, ঘ হবে আনসার। সুন্নাত জিনাত 343 আনসার করছেন। এমডি মাহবুব, এমডি হাবিবুল বাশার, হাবিবুল রাসেল, সরি, 343 আনসার করছেন। অসংখ্য ধন্যবাদ। তো এই কোশ্চেন তো মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি, খুব সহজ। পূর্বের অঙ্কটা আমি জাস্ট আরেকবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি 1 মিনিটের ভিতরেই। একজন আপু আমাদেরকে বলছেন যে উনি বুঝতে পারে নাই, তো আরেকবার একটু ধৈর্য ধরে একটু দেখবেন। যে দেখুন, এই অঙ্কে বলা আছে যে 2% হার মুনাফায়, এতটুকুই, 3% হার মুনাফায়, এই দুইটা পার্ট। তাহলে এই দুইটা পার্টের মানেটা কি আসলে? 2% মানে কি 100 টাকায় এই হার কথাটার কারণে, এই হার কথাটার কারণে আমাদের একটা সময় চলে আসছে। তার মানে কি 100 টাকার 1 বছরে হার হওয়ার কারণে সময় আসছে, 1 বছরে মুনাফা হচ্ছে 2 টাকা, 2 টাকা, ঠিক আছে। এখন এটার সাথে আপনি এটা মিলান যে 100 টাকার তাহলে 3 বছরে মুনাফা কত আসবে। দুইটা পার্ট এই অঙ্কে, যে 100 টাকার 1 বছরে মুনাফা হয় 2 টাকা এই পর্যন্ত। তাহলে 100 টাকার 3 বছরের মুনাফা কত হবে? 3 গুণ হবে, অর্থাৎ এই 2 গুণ 3 সমান সমান 3 দুগুণ 6 টাকা। আবার দ্বিতীয় পার্টে কি আছে? এই 100 টাকার 1 বছরে মুনাফা আসে কত? 3 টাকা, 3 টাকা। সেম ভাবে যে ওই টাকা 3 বছরে মুনাফা কত আসে, ওই টাকার মানে এই 100 টাকার 3 বছরে বেশি হবে। 1 বছরে যদি 3 টাকা হয় তাহলে 3 বছরে কত হবে? 3 × 9 টাকা। এখন বলছে কত বেশি, এই যে এই টাকাটা কত বেশি? 3 টাকা বেশি। বেশি কত টাকা? যে 9 মাইনাস হচ্ছে 6 সমান সমান 3 টাকা। এখন আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। বুঝতে পারি নাই 13 নম্বরটা। 13 নম্বরটা আমরা বুঝতে পারি নাই কেন? তার কারণ হচ্ছে যে এই ধারাগুলো আসলে কিভাবে গঠিত হয়। ধারা দেখে বুঝতে হবে যে আসলে কোন সিকোয়েন্স এখানে মেনটেন করা হলো। তাহলে দেখতে হবে যে এই 127 125, তো এইখানে যদি আমরা বিয়োগ করি তাহলে তো দেখলে এইখানে আমরা এই ইকুয়েশনটা পাবো না। অর্থাৎ 1কে যদি আমরা কিউ করি তাহলে আমরা 1 পাই। 3কে যদি আমরা কিউ করি, অর্থাৎ 3 বার যদি গুণ করি তাহলে 27 পাই। 5কে যদি আমরা কিউ করি, 5 যদি আমরা 3 বার গুণ করি 125 পাই। এখন এর পরবর্তী সংখ্যাটা কেমন হবে? তা আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেছি। তাহলে যেহেতু 1 3 5 7 এভাবে বিজোড় সংখ্যাকে কিউ করলে আমরা এই ধারাটা পাবো। তাহলে 7কে যদি আমরা কিউ করি আমাদের আনসার আসতেছে 343। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার, অনেকে ক্লিয়ার। এমডি আল আমিন হোসেন, অসাধারণ ক্লাস, অসংখ্য ধন্যবাদ। সুন্নাত জিনাত 13 নম্বরের ঘ আনসার করছিলেন হাবিবা ইসলাম, ক্লিয়ার স্যার, ওকে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কি আছে? আজকের এই ক্লাসটি কেমন লাগলো আপনারা জানাবেন। আমরা কিন্তু আজকের যে ক্লাসে চেষ্টা করছি সময় নষ্ট না করে খুব অল্প সময়ের ভিতরে আমরা ভালো কিছু শেখানোর জন্য, এবং আমাদের প্ল্যাটফর্মে কিন্তু আপনারা রেগুলার সন্ধ্যার পরে, এই মাগরিবের পরে, রাতে, দিনে আমরা কিন্তু শুধুমাত্র জেনারেলের জন্য না, আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আমাদের যে সকল ভাই এবং আপু আছে, আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনাদের জন্য কিন্তু অসাধারণ কিছু আসতে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যতগুলো প্ল্যাটফর্ম আছে মাদ্রাসা এবং জেনারেল অর্থাৎ নিবন্ধনে যতগুলো সাবজেক্টিভ কোর্স আছে সবগুলাই, অর্থাৎ আমরা একটা কমপ্লিট প্ল্যাটফর্ম ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেব। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, একটু সবাইকে ইনভাইট করবেন, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের কাছ থেকে আসলে কি চান এটা আমাদের পেজে ইনবক্স করবেন। আমি আপনাদের, আমার টিমকে বলা যে কোনো স্টুডেন্ট পরামর্শমূলক যে কোনো সাজেশন দিলে সেটা যেন আমাকে জানায়। তো যে কোনো ইনফরমেশন আমাদের যে কোনো জায়গা থেকে যদি আমাদেরকে ইনফর্ম করেন, গঠনমূলক যে কোনো, মানে আমাদের কোনো কারেকশন করে দেওয়ার জন্য আপনি যদি আমাদেরকে যে কোনো ইনফরমেশন দেন, আমরা কিন্তু ইনশাল্লাহ সেটা গুরুত্বের সাথে দেখব। তো আজকের এই ক্লাসটি কেমন ছিল, কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, এবং আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শাবনুর আক্তার আমাদেরকে জানিয়েছে অসাধারণ ক্লাস ছিল, আলহামদুলিল্লাহ অসাধারণ। আমিও চেষ্টা করছি যে এই গণিত ক্লাসটা আরেকটু বেশি করে নেওয়া যায় কিনা,
একটু সময় বাড়ানো, এবং আমার সাথে আরও একজন গণিত টিচার থাকবেন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্লাস সাবজেক্টের জন্য মিনিমাম 2জন করে ইনশাল্লাহ শিক্ষক থাকবেন, যেন আপনাদেরকে আমরা বেশি বেশি ফ্রি ক্লাস দিতে পারি। আমি অন্তত আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা শুধুমাত্র ফ্রি ক্লাস করে হলেও আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনারা একটা ভালো প্রস্তুতি নিয়ে আপনারা জব ফিল্ডে যেতে পারবেন। আপনাদেরকে এমন না যে বারবার কোর্সে ইনভাইট করবো যে আমাদের কোর্সে ভর্তি হন ভর্তি হন ভর্তি হন। আপনাদের যদি ভালো লাগে, আপনাদেরকে যদি মনে হয় যে না আমি সুন্দর গুছানো প্রস্তুতি নিতে চাচ্ছি বা আমি আপনাদের পেইড বেসে আসতে চাচ্ছি, তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছেন তাদের জন্য বিশেষ অফার থাকবে, স্পেশাল অফার থাকবে। আমি জানি আমার প্রিভিয়াস ক্লাসগুলো যে সকল ভাই এবং আপু করছেন তাদের জন্য কিভাবে কি করা যায় সেটা তাদের সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলে নেব। তো সেই হিসাবে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ একটা কমপ্লিট প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তো আজকের এই ক্লাসটি কেমন ছিল সেটা একটু জানাবেন। সময় লিপিকর আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছে স্যার, অসংখ্য ধন্যবাদ। শাবনুর আক্তার স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। সরোয়ার মোর্শেদ শাওন, আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ক্লাস ছিল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রিমা অসাধারণ ক্লাস ছিল স্যার আজকে, অসংখ্য ধন্যবাদ। হাবিবা ইসলাম, অনেক ভালো লাগছে। সময়ের লিপিকর, পুনরায় আপনার ক্লাসের অপেক্ষায় রইলাম স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ আমার ক্লাস বেশি বেশি পাবেন আপনারা। এমডি আল আমিন হুসাইন, খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, যেহেতু জব ফিল্ডে ম্যাথ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমি একটু বেশি বেশি করে নেওয়ার জন্য ম্যাথ ইংলিশ সবগুলো সাবজেক্টের ইনশাল্লাহ আপনারা বেশি বেশি ক্লাস পাবেন। আসমত আবাচ্ছুম, মিষ্টি, অসাধারণ ক্লাস ছিল, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার গণিত ক্লাস সর্বদাই গবেষণামূলক হয়, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ বোন আমার। আপনারা সাপোর্ট করেন বলেই তো ভালো লাগে ক্লাস করতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।